সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ জুড়ে যখন সাবেক সিইসি নুরুল হুদাকে মব সৃষ্টির মাধ্যমে অপদস্থ করা নিয়ে সমালোচনা মুখর, ঠিক তেমনি আরেকটি ঘটনা সামনে এসেছে। সেটি হচ্ছে খুলনায় পলাতক এক এসআইকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। কালবেলাতে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে খুলনায় পলাতক এসআইকে পিটিয়ে পুলিশে হস্তান্তর। খবরটির বিস্তারিত বলা হয়েছে, খুলনায় 5 আগস্ট থেকে পলাতক পুলিশের এক উপপরিদর্শক এসআইকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার 24শে জুন বিকেল 4:15টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এই ঘটনা ঘটে। উপপরিদর্শকের এসআই নাম সুকান্ত কুমার দাস। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। জানা গেছে, এসআই সুকান্ত দাসের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এই সময় সিএনজি চালিত 3 হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। 3 হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে যাত্রী উঠানোর সময় বিএনপির কিছু নেতাকর্মী সুকান্তকে গাড়ি থেকে বের করে মারধর করে। পরে বিএনপির সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন। খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, নিরাপত্তার জন্য এসআই সুকান্তকে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শরীরে তেমন আঘাত লাগেনি, শুধু গায়ের টি-শার্ট ছিঁড়ে গেছে। যেটাই হোক, আবারও আমরা আগের কথাটাই রিপিট করছি। সেটি হচ্ছে যে, যিনি অপরাধী কিংবা তিনি অন্যায় করে থাকেন, তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কোনো ধরনের হেনস্থা করা যাবে না। এটি গর্বিত অন্যায়, অপরাধ। তিনি যতটুকু অন্যায় করেছেন রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তার শাস্তির দাবি জানাতে পারেন ভুক্তভোগীরা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।